দেখো আজকেও সেই একই মাঠে আমি চলে এসেছি। মানে প্রত্যেকবার যে কটা লং ভিডিও আমি বানিয়েছি, প্রত্যেকবার আমি মাঠে এসে তারপরেই ভিডিও বানানোর কথা আমার মনে পড়ে। আমি বাড়িতে গেছিলাম, তোমরা জানো। ওখানে গিয়ে আমি এত বিজি ছিলাম, অনেকদিন পর যেহেতু গিয়েছিলাম, তো ভিডিও আর বানানোই হয়নি। তো ওই জন্য আজকে আমার বর বলছে যে একটু তো ভিডিও বানাও ইউটিউবের জন্য, তাই বানাচ্ছি। দেখো বসে আছি এখানে, খুব সুন্দর ভিউ। আমার না ভীষণ ভালো লাগে মাঠে আসতে। কালকে বাজারে গেছিলাম সন্ধেবেলাতে, কিন্তু তখনও ভিডিও শ্যুট করা হয়নি। কি করব, আমি খুব লেজি। তোমরা নদীটা দেখছো, এখানে না কালকে প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল। নোংরা বলতে ওই শাপলা, কচুরি পানা, সরি, ওইগুলো ছিল। আজকে পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। ওই যে ওই সাইডটা তোমরা দেখতে পাচ্ছো আশা করছি, ওই দিকটাতে না শ্মশান আছে। আর আমি শ্মশানের এখানে চুল ছেড়ে বসে রয়েছি, ভূত আমার ঘাড় মোটকে খেয়ে নেবে ভাই। আর এই বাগানটার পিছনেই রয়েছে ট্রেন লাইন। আমরা এখান থেকে যদিও কোনোদিন যাওয়া আসা করিনি, তবে এখানে শুনেছি ভূত থাকে। তোমরা কেউ ভূতে বিশ্বাস করো? আমি কিন্তু করি, কেননা আমি গ্রামে বড় হয়েছি, তো অনেক এটা ওটা সেটা দেখেছি। তো আমি না ডেলি ভিডিও করতে চাই তোমাদের জন্য, কিন্তু আমার সত্যি বলছি, আমি একটা সাংসারিক মেয়ে, তো আমার করা হয়ে ওঠে না, জানো। আর এই দেখো এই সাইডগুলোতে সব বেগুন রয়েছে। আর মাঠের মধ্যে কারোর বাড়ি দেখেছো? আমি এই মাঠেই প্রথম দেখলাম, মানে আমার বড়েদের মাঠে, সরি উল্টো পাল্টা বকছি, মানে আমার শ্বশুর, তারপরে জ্যাঠা শ্বশুর, কাকা শ্বশুর, এদের, ঠিক আছে, বাড়ি রয়েছে। তারপরে বাথরুম, টয়লেট, ঘুমানোর জায়গা, ওয়াইফাই, সব কিছু আছে, অ্যাভেলেবেল আছে, জানো। একটুখানি বেশ, কি বলবো ওটাকে, আপডেটেড মাঠ এটা।